গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটাকেও স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলায় নতুন একটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হলো, মানে নতুন বলতে বাড়িতে সচরাচর বানানো হয় না। তোমাদের দাদাভাই চলে যাবে, তার জন্য মানে যাওয়ার আগের দিন তো বললো যে আমাকে একটু আলুর পরোটা করে দাও। আলুর পরোটা খেতে খুব ইচ্ছে করছিলো, তাই আলুর পরোটা করে দিলাম। তো দেখো তারপরে আমি, মা, আমার মানে শাশুড়ি মা আর আমার বর, আমরা তিনজনে রেডি হয়ে দেখো কোথায় যাচ্ছি বলো তো। একটু ঘুরতে এসেছিলাম, তো জুতোর দোকানে গেছিলাম, একটু জুতো টুতো কিনে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার আমি আর বর বেরিয়ে পড়েছি ঘুরতে, কারণ চলে যাবে পরের দিনই। তার জন্য দেখো নতুন একটা ফোন কিনলাম। তো কেমন হয়েছে ফোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি আমি যখন যেটা বলি আমার বর সাথে সাথে সেটা করে দেয়। হয়তো কোনো কিছু যদি একটু সময় লাগে, তো দুদিন পরে ঠিক সেই কাজটা আমাকে করে দেয়। যাই হোক, দেখো ফোনটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছিল, আমার না। আমার ফোন প্রায় 3-4 মাস আগে নতুন একটা ফোন কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো ঠিক মনে পড়ছে না আমার। তো দেখো ফোনটা কেমন হয়েছে। তো বরকে বললাম যে আমি নতুন ফোনটা রেখে দেবো, তুমি আমার ফোনটা নিয়ে নেবে। বললো ঠিক আছে তাই নিয়ে নাও, আমার ফোন টোন মানে ডিউটির সময় ফোন দেখার টাইমও পাই না, তো ঠিক আছে তুমি নতুন ফোন নিয়ে নাও, আমি পুরোনোটা নিয়ে যাব তোমার। তারপর দেখো বাড়িতে এসে রাত্রেবেলা সব ড্রেস ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ড্রেস ব্যাগ সব এগুলো গুছিয়ে নিয়েছি, মানে এক জায়গায় বিছানার ওপর। নতুন একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম। আগের ব্যাগটা দেখো লাল ব্যাগটা ছিঁড়ে গেছিলো, আর এই যে শতরঞ্জিটাও নিয়ে যাবে। তো এবার ফ্লাইটে যাবে তোমাদের দাদা ভাই, ট্রেনে যাবে না, তার জন্য বাড়িতে আরও 2 দিন থাকতে পারলো। দেখো আমি আর আমার বর সব গুছিয়ে নিচ্ছি ঘর, মানে বিছানার কি অবস্থা সত্যি, মানে কি বলবো, এই মুহূর্তটা বলার মতো মানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যাদের বর বাইরে থাকে একমাত্র তারাই জানে যে এর কতটা কষ্ট, তারাই বুঝবে যে এর কতটা কষ্ট। সেদিন মনে হলো আমি স্টেশনে তোমাদের দাদাভাইকে আনতে গেলাম, আর হট করে মানে 15টা দিন কীভাবে কেটে গেল। দেখো আবার আমি টুপিটা পরতে পারছিলাম না বলে আমার বর আবার টুপিটা পরিয়ে দিল, বলছে এইভাবে দেখে তারপর টুপিটা পরতে হয়, ওদের ইন্টারভিউ টুপি এটা। দেখো আমাকে সুন্দর করে পরিয়ে দিচ্ছে, আমি এবার পড়ছিলাম আর হাসছিলাম। তো যাই হোক, এত দুঃখের মধ্যেও একটু হাসার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি। জানি না আবার কবে আসবে তোমাদের দাদা ভাই। তো দেখো আমি তো মনমরা হয়ে বসেছিলাম, ও বললো তুমি মনমরা হয়ে বসে থাকলে আমারও ভালো লাগে না, তুমি একটু হাসো। আমার তার জন্য হাসাচ্ছিল, কত ইয়ার্কি মারছিল, বলছে তুমি এই টুপিটা পরো, আমার এই ড্রেসটা পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। তো তার জন্য আমি টুপিটা একটু মানে পরার চেষ্টা করলাম, আরও আমাকে পরিয়ে দিল। আমি হাতে হাতে সব এগিয়ে দিচ্ছিলাম, জামা কাপড়গুলো, ড্রেসগুলো, আরও ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল। আমি ব্যাগটা গোছালাম না, কারণ ওর সুবিধা মতো কোনটা নিচে দেবে, কোনটা ওপরে দেবে, কোনটা প্রথমে লাগবে ওর ড্রেস, সেটা ওর ভাব মতো গুছিয়ে নিচ্ছিল। আর এই দেখো এই ক্যালেন্ডারটা ফ্রি দিয়েছিল ব্যাগের দোকান থেকে। তো তাই দেখছিলাম বাংলার কত তারিখ আজকে। তো বাংলা তো এখন মানে উঠেই গেছে ধরতে গেলে, বাংলার তারিখ তো মনেই থাকে না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলি কি জানি, আমি জানি না। তো যাই হোক, দেখো সব ডকুমেন্টসগুলো তোমার দাদাভাই ভালো করে একটু দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে নাকি, নাহলে তো ঢুকতেই দেবে না। আবার আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে, আবার দিন গোনা শুরু। যাই হোক, এই দিন গুনতে গুনতে একদিন ঠিক চলে আসবে আবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।